নমস্কার বন্ধুরা, হেসেলগড়ে তোমাদের সব্বাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গুড মর্নিং। আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে একটা ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে প্রায় ভোর 4টে। আজকে আমরা যাব দেওঘর, বাবাধামের যে মন্দির আছে সেখানে। তো সকাল সকাল উঠে পড়েছি এবং যেহেতু পুজো দিতে যাব তাই স্নান টান করে যেতে হবে, তাহলে রেডি হয়ে আসছি। ব্যাস রেডি হয়ে গেছি, প্রায় 4:30 বেজে গেছে ভোরবেলায়। স্নান টান করে এতটাই ঠান্ডা যে কি বলবো। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি, এই আমাদের গাড়ি চলে এসেছে। অনেকেই যেহেতু আমরা গেছিলাম তাই 3-4টে গাড়ি ছিল এবং সবাই এখনো এসে পৌঁছনি, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। ব্যাস কিছুক্ষণ পরেই আমরা রওনা দিলাম দেওঘরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রাস্তা ভীষণই ভালো, একদম পরিষ্কার তো বটেই, এছাড়াও মানে একদম স্মুথ, যে কোনো বাম্পার টাম্পার নেই, কিছু নেই। এবং ভোর হচ্ছে আস্তে আস্তে। দেওঘর ঢোকার আগে আমরা একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, তো ব্রেকফাস্ট আর করিনি, সবাই একটু চা টা খাচ্ছিল আর এখানে গরম গরম পকোড়া চপ ভাজা হচ্ছিল। কিন্তু যেহেতু আমরা উপোস করেছিলাম তাই আর এখানে কিছু খাওয়া হয়নি। এই যে দেওঘর আমরা ঢুকে পড়েছি। প্রচুর প্যারার দোকান, কারণ তোমরা জানো এখানে প্যারা ভীষণ বিখ্যাত। তো সেইটাও তোমাকে দেখাবো তোমাদের, যে পরে আমরা কতটা প্যারা নিয়েছি। অনেক 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 কেজি করে আমরা প্রত্যেকেই বেশি করে প্যারা নিয়েছিলাম। এবং এখানকার প্যারা যেমন সুন্দর খেতে, ভীষণই ভালো খেতে। এবং গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ সবাই ঘুমিয়ে গেছে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। এইটা তোমরা আমার নেক্সট ব্লগে, অর্থাৎ এটারই পার্ট 2 যে ব্লগটা আসবে, সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ত্রিকুট পাহাড়ের ভিডিওগুলো। তো এখানে দেখতেই পাচ্ছ এবার আমরা চলে এসেছি, প্রায় ঢুকে পড়েছি দেওঘরে। এবার গাড়ি, যে ওয়েলকাম টু বাবাধাম লেখাই আছে, এবার গাড়ি টাড়ি রেখে আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। এইটা যে এখানটা একটা পুকুর আছে, এখানে সবাই স্নান টান করে আর কি তোমার পুজো দিতে যায়, কিন্তু আমরা যেহেতু স্নান করে এসেছিলাম তাই আর আমরা এখানে স্নান করিনি। আর এইগুলো মন্দিরের ধারে প্রচুর দোকান, এবং প্যারা যেমন এখানে বিখ্যাত, চিড়েও কিন্তু ভীষণ বিখ্যাত। এখানকার যে সাদা যে চিড়েটা, সেটাও আমরা নিয়েছিলাম। তো এই যে হচ্ছে মন্দিরের গেট। তো আমরা এইখানে জুতো টুতো রেখে হাত টাত ধুয়ে আমরা এবার ভেতরে ঢুকছি সবাই। দেখতেই পাচ্ছ এই যে গেটটা, এখান দিয়েই এন্ট্রি। এবং আমরা এখানে ভিআইপি গেট দিয়েই ঢুকেছিলাম এই কারণে, কারণ প্রচণ্ড পরিমাণে লাইন ছিল। আমি যদিও বা দাঁড়াতে পারতাম, মা কাকিমা বা বাবারা দাঁড়াতে পারতো না। অনেকেই বলতেই পারো যে কেন ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, কারণ এখানে আজ যেহেতু ছিল সেদিন সোমবার, এবং তোমরা সবাই জানো যে মহাদেবের মাথায় জল ঢালতে আসে প্রত্যেকেই সোমবারে। দেখতেই পাচ্ছ যে বিশাল লাইন পড়েছে। আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েও আমরা যেহেতু একটা জায়গায় গিয়ে সেটা সব লাইনগুলো এক হয়ে যায়, তো আমরা বেশিক্ষণ হয়তো দাঁড়াতে হয়নি, কিন্তু তাও মোটামুটি প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা মতন দাঁড়াতে হয়েছিল। তো চলো, এই যে এখান থেকে জল, শিবের মাথায় যে জলটা ঢালবে আর ফুলটা দেবে, এখানে বিক্রি হচ্ছিল, এখান থেকে আমরা সবাই মিলে নিয়ে নিলাম। ভেতরে আমি একদমই ভিডিও করতে এই কারণেই পারিনি, কারণ ভেতরে গিয়ে প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি শুরু হয়েছিল। এই যে এটা ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকছি, এবং ভেতরে আমি সবাইকেই বারবার বলবো যারা একটু বয়স্ক বা মা কাকিমাদের নিয়ে যাবে তো ভীষণ কেয়ারফুলি থাকতে হবে, কারণ ভেতরে পুরোটা রাস্তাটা বেশ ভালো ছিল, কিন্তু এই যে আমি ভেতরে এন্ট্রি করছি, ভেতরটা একদম ধাক্কাধাক্কি, এবং যেহেতু শিবের মাথায় জল ঢালে বলে জায়গাটা ভীষণভাবে পিছল হয়ে থাকে, তাই ভীষণই সাবধানভাবে ভেতরে তোমরা ঢুকবে এবং করবে। ব্যাস আমাদের পুজো টুজো হয়ে গেলো, এবার আমরা বাইরে চলে এসেছি। এখানে পার্বতী মন্দির আছে এবং অনেকগুলো মন্দির আছে ভেতরে, তো তোমরা চাইলে সব মন্দিরগুলোতেই ঢুকতে পারো। আমরা ওখান থেকে বেরিয়ে আমরা এই যে পার্বতী মন্দিরটা আছে সেখানে ঢুকেছিলাম। এই যে সুতোটা দেখতে পাচ্ছ, এটা একটা অনেক টাকার ব্যাপার, যেটা তোমরা চাইলে এখানে সুতো টুতো মানত করে যেমন, তো এইখানে আর কি এই ব্যাপারটা, এবং সুতোটা অনেকেই
যখন খুলে ফেলে ওরা, অনেকেই বাড়ি নিয়ে যায় নিজের মঙ্গল কামনার জন্য। এই যে দেখতেই পাচ্ছ মাথায় পুরো তিলক দিয়ে দিয়েছে এবং একটা ফুলের মালাও দিয়ে দিয়েছে মাথার মধ্যে। এবং দেখো কি বিশাল এখনো পর্যন্ত লাইন। আমাদের সঙ্গে যারা গেছিল তারা প্রায় 4 থেকে 5 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়েছে। যাই হোক, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব প্যারা কিনতে। এই যে এইখানেও বেশ প্যারার দোকান আছে, এগুলোও যেমন ভালো, এছাড়াও শিবম বলে একটা প্যারার দোকান আছে যেখান থেকে আমরা প্যারা নিয়েছিলাম, ভীষণই ভালো। তোমরা চাইলে ওখান থেকে গিয়েই প্যারাটা নিতে পারো। আর খাবারের জন্য নিয়েছিলাম আমরা ধোসা, বাবা খেয়েছিল হচ্ছে পুরি, সবজি, জিলেপি এবং রসমালাইও খেয়েছিলাম, বেশ ভালো ছিল রসমালাই। এইখানে অনেকে কেউ যজ্ঞ করছে, কারো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাথা নাড়া করছে, কারণ অনেকের মানত থাকে চুল টুল দেবার। আমার দাদারও ছিল শুনেছিলাম। তো এখানে অনেকে সেই ব্যাপারগুলো করছে। ব্যাস, তারপরে আমরা ওখান থেকে সব বন্ধুরা মিলে চলে গেছিলাম এখানে চাট খেতে। চাটটা বেশ মানে ভালো ছিল। এই যে এই দোকানটায় আমরা এসেছিলাম, এইটা যে দেখতে পাচ্ছ প্যারাটা, এই প্যারাটার দামটা বেশি কিন্তু তোমার খেতে খুবই ভীষণই ভালো। এরা টেস্ট করতে দেয় এবং প্রথমে হাতে একটু করে জল দিয়ে দিচ্ছে। এক একটা এক এক দামের প্যারা আছে, বাট এই প্যারাটা তোমরা যখনই দেওঘর যাবে এটা নিতে পারো, ভীষণই ভালো প্যারা। ব্যাস, আমাদের হয়ে গেল এইখানে। এরপরে আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড় এবং আরও একটা মন্দিরে। তার জন্য তোমাদের নেক্সট ব্লগে সব ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ এত দূরই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নেক্সট ব্লগে। টাটা।